আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, কোনটি হেপারিন নিঃসরণ করে অথবা কোন রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে। এখন রক্তকণিকা বোঝার আগে আমরা দেখো এই জায়গাটায় একটু নোটে যায় কথাবার্তাগুলো বলি। দেখো তো কি বলছে, রক্তকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের রক্তরস আর একটা রক্তকণিকা। এই যে রক্তরস, এখানে তোমার পানির পরিমাণ হচ্ছে 55 ভাগ, এবং রক্তকণিকা এখানে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি রক্তকণিকাগুলোকে। একটা লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল, আর একটা শ্বেত রক্তকণিকা হোয়াইট ব্লাড সেল, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেট। এখন এই যে শ্বেত রক্তকণিকা, ওকে আবার দুই ভাগে ভাগ করা যায়। গ্রানুলোসাইট, যেটা দ্বারা বোঝায় হচ্ছে তোমার দানাদার দানাদার, এবং এক গ্রানুলোসাইট, এটা দিয়ে বোঝায় হচ্ছে অদানাদার। এখন দেখো দানাদার পদার্থ মানে দানাদার কিছু পদার্থ যদি থাকে, সেক্ষেত্রে তুমি ওগুলো ধরলে ফিল করতে পারবা। দেখো তো, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, সবার নামে শেষে কি আছে? ফিল 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 আছে। তাহলে তুমি যেগুলোকে ফিল করতে পারবা ওগুলো হচ্ছে তোমার দানাদার। এখন ইউসিনোফিল আর বেসোফিল কি করে জানো? হেপারিন নামক এক ধরনের পদার্থ নিঃসরণ করে, যেটার কারণে আমাদের অ্যালার্জি প্রতিরোধ হয়। অ্যালার্জি প্রতিরোধের জন্য ইউসিনোফিল আর বেসোফিল কাজ করতেছে। আর অদানাদারের ভিতর কি আছে? লিম্ফোসাইট আর মনোসাইট। এখন এইখানের যে নিউট্রোফিল আর এইখানের যে মনোসাইট, ওরা দুইজন ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে। কিভাবে মনে রাখবা? নিম পাতা জীবাণু ধ্বংস করে, নিতে নিউট্রোফিল, মতে হচ্ছে মনোসাইট। তাহলে নিম পাতা জীবাণু ধ্বংস করার কাজ করতেছে নিউট্রোফিল আর মনোসাইট, আর হেপারিন নিঃসরণ করতেছে কে? বেসোফিল আর ইউসিনোফিল। মেইনলি বেসোফিল করে, আর ইউসিনোফিলও মাঝে মধ্যে করতেছে। তাহলে কোনটি হেপারিন নিঃসরণ করে? দেখো তো, কোন রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বেসোফিল। এরপরে নিউট্রোফিল আর মনোসাইট কি করতেছে? জীবাণু ধ্বংস করার কাজ করে, জীবাণু ধ্বংস করার কাজ করতেছে। এরপরে দেখো, অস্থিমজ্জা থেকে কোনটি তৈরি হয়? অস্থিমজ্জা বলতে আমাদের হাড়ের ভিতরে, এই যে দেখো একটা হাড়, এই যে হাড়, এর মাঝখানে কিছু ফাঁপা জায়গা থাকে, এই ফাঁপা জায়গাটাই হচ্ছে আমাদের অস্থিমজ্জা। অস্থিমজ্জা থেকে কোনটি তৈরি হয়? শ্বেত রক্তকণিকা তৈরি হয়, লসিকা তৈরি হয় না, অনুচক্রিকা তৈরি হয় না, রক্তরস এই জায়গায় হবে না। মেইনলি রক্তকণিকাগুলো উৎপন্ন হয়, অনুচক্রিকা তৈরি হয়, কিন্তু রক্তরস যেহেতু আছে এই জন্য আমি এই অপশনটাকে বাদ দিচ্ছি। রক্তরস এবং লসিকা এগুলা অস্থিমজ্জায় তৈরি হয় না। এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তার মানে হচ্ছে কণিকাগুলা তৈরি হয়। অস্থিমজ্জায় কি হয়? রক্তকণিকাগুলা তৈরি হয়। তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি? এখানে আমার সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা, লোহিত এবং শ্বেত রক্তকণিকা অস্থিমজ্জা থেকে তৈরি হয়। এর পরেরটাই যাই চলো। রক্তে রক্তরসের পরিমাণ কেমন হয়? এই যে একটু আগে আমি যে ফ্লোচার্টটা তোমাকে নোটের ভিতর দেখাইলাম, ওখানে রক্তরস কত ভাগ বলছিলাম? 55 ভাগ, তাই না? রক্তরসে 55 ভাগ পানি থাকে, রক্তরসে 55 ভাগ পানি থাকে, এবং রক্তকণিকা থাকে বাকি 45। 45 কি? আমাদের কণিকা। এরপরে আসো, রক্তরসের রং কি? এই যে রক্তরস, রক্তের রং লাল, এটা আমরা জানি, যেটার কারণ হচ্ছে হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ লোহিত রক্তকণিকাগুলো বেশি থাকার কারণে রক্তকে লাল দেখা যায়। কিন্তু রক্তরস কি বর্ণের? দেখো, রক্তরস কিন্তু লাল বর্ণের না, এটা একদম পারফেক্ট হলুদ বর্ণও আমরা বলতে পারি না। ঈষৎ লাল না, ঈষৎ বলতে হচ্ছে অল্প, স্বল্প পরিমাণ বোঝায়, বুঝছো? ঈষৎ বলতে হচ্ছে স্বল্প, স্বল্প পরিমাণ লাল না, ঈষৎ হলুদ। ইয়েস, রক্তরস হচ্ছে হালকা হলুদ বর্ণের। এরপরে, শরীরের অবস্থান ভেদে বিভিন্ন কাজ করে কোন কোষ? এটা আমরা জানি, রক্তকোষ হচ্ছে অবস্থান ভেদে বিভিন্ন ধরনের কাজ করে। কি কি কাজ করে একটু শুনো তো। অক্সিজেন পরিবহন করে, কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, খাদ্যসার পরিবহন করে, হরমোন পরিবহন করে, তাপীয় ভারসাম্য বজায় রাখে। এই যে তোমার গুরুত্বপূর্ণ কাজগুলা, এই সব কিছুই আমাদের রক্তকোষ করতেছে। এরপরে, দেহে পানির পরিমাণ বেড়ে গেলে রক্তের ক্ষেত্রে কি হবে? এখন তুমি বলো, পানি কোথায় ছিল? রক্তরসের ভিতর ছিল না? এই যে রক্তরসের ভিতরে 55% হচ্ছে আমাদের পানি। তাহলে পানির পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে রক্তরস বেড়ে যাবে বা রক্তের তরল বেশি হয়ে যাবে, কারণ কণিকা তো তোমার সেম হচ্ছে না, কণিকার সাথে তো পানির সম্পর্ক নাই, পানির সম্পর্ক হচ্ছে রক্তরসের সাথে। তাহলে রক্তে যদি পানির পরিমাণ বেড়ে যায়, তখন কি হবে? রক্ত বেশি তরল হয়ে যাবে। এখানে কণিকা নষ্ট হবে না, কণিকাগুলোর কিছু হবে না, কণিকা যতটুকু আছে অতটুকুই থাকবে। নাইট্রোজেনের ঘাটতি তৈরি হবে না, নাইট্রোজেন বা অক্সিজেনের কোনো সম্পর্ক এখানে নেই, রক্ত তরল হয়ে যেতে আমরা দেখব। এরপরের প্রশ্নটায় যাই চলো। কি বলছে এখানে দেখো তো, ভ্রূণ অবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা তৈরি হয়? আমরা যখন ভ্রূণ ছিলাম বা ছোট্ট ছিলাম, তখন কিন্তু আমাদের অস্থিমজ্জায় রক্ত তৈরি হচ্ছিল না, তখন আমাদের রক্ত তৈরি হচ্ছিল যকৃৎ এবং প্লীহাতে। তাহলে দেখো, যকৃৎ ঠিক আছে, কিন্তু অগ্নাশয় আমরা বলতে পারি না।
যকৃৎ এখানে ঠিক আছে, কিন্তু লসিকাতে তো তৈরি হইতো না। লসিকা হচ্ছে কোষের ভিতরে জ্বলে থাকা জলীয় পদার্থ। তাহলে এই যে জলীয় পদার্থ, এখান থেকে তো তোমার রক্ত তৈরি হইতো না। তারপরে যকৃৎ ঠিক আছে, অস্থিমজ্জাও ঠিক আছে, কিন্তু এটা প্রাপ্তবয়স্ক যখন আমরা হব তখন। প্রাপ্তবয়স্ক হইলে তোমার অস্থিমজ্জা থেকে তৈরি হয়, কিন্তু ছোট্টবেলায় আমাদেরকে প্রশ্নে বলতেছে ভ্রূণ অবস্থায় তৈরি হবে যকৃৎ এবং প্লীহা থেকে। প্লীহা কোন জায়গায়? এই যে দেখো কিডনি, এই যে আমাদের কিডনির উপরে এরকম একটা অংশ আছে, এই অংশটা হচ্ছে প্লীহা। এটা ছোট্টবেলায় আমাদের রক্ত তৈরির কাজ করতেছিল। তাহলে যকৃৎ এবং প্লীহা। কাদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি? এটা আমরা জানি শিশুদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি থাকে। পরে যখন আস্তে আস্তে আমরা বড় হইতে থাকি সেক্ষেত্রে রক্তের পরিমাণ কমে যায়, মানে তুলনা করলে শিশুদের দেহে রক্তের পরিমাণ বেশি থাকে, রক্তকণিকার পরিমাণ। এরপরে মনোসাইট নামক শ্বেত রক্তকণিকা। এই যে মনোসাইট কি মনে রাখতে বলছিলাম? নিম পাতা মনে রাখতে বলছিলাম না? নিম পাতা জীবাণু ধ্বংস করে, নিউট্রোফিল আর মনোসাইট জীবাণু ধ্বংস করে। এখন এই যে রোগ জীবাণু ধ্বংস করতেছে, এই প্রক্রিয়াটার নাম কি? এই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এই যে দেখো ফ্যাগোসাইটোসিস, এইটা হচ্ছে প্রক্রিয়াটার নাম। এই প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকা তার আকৃতি পরিবর্তন করে ফেলে। দেখো শ্বেত রক্তকণিকাটা তার আকৃতি চেঞ্জ করে যে জীবাণুটা বাইরে থেকে আসবে ওই জীবাণুকে নিজের ভেতরে নিয়ে নিবে। দেখো এই জায়গাটা কি করতেছে, কিছুটা আকৃতি পরিবর্তন করে জীবাণুটাকে নিজের ভেতরে নিয়ে আসতেছে। এর কিছুক্ষণ পরে আমরা দেখবো এরকম জীবাণুটা ভেতরে চলে আসলো। এরপরে ওর ভিতরে যে এনজাইমগুলো থাকে শ্বেত রক্তকণিকার ভিতরে, ওই এনজাইমগুলো জীবাণুর উপর অ্যাটাক করে এবং জীবাণুকে ধ্বংস করে ফেলে। এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ফ্যাগোসাইটোসিস। এরপরে ফাইব্রিনোজেন আর থ্রম্বোপ্লাস্টিন, এই দুইটা আমরা দেখতে পাই হচ্ছে অণুচক্রিকার ক্ষেত্রে। অণুচক্রিকা যখন তার কাজ করে তখন এই জিনিসপাতিগুলো আমরা তৈরি হইতে দেখি। শুধু তুমি নামটা মনে রাখো, অণুচক্রিকার রক্ততঞ্চনের ক্ষেত্রে এই জিনিসগুলো কাজ করে। অণুচক্রিকার গড় আয়ু, অণুচক্রিকা হচ্ছে আমাদের দেহের রক্তকণিকার যে একটা প্রকারভেদ। এই রক্তকণিকাটা তোমার বেশি দিন বাঁচে না, 5 থেকে 10 দিন এটাকে আমরা বাঁচতে দেখি। তাহলে ওর গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। কিছুদিন পরে এই কণিকাগুলো একাই হচ্ছে নষ্ট হয়ে যায়। যেমন লোহিত রক্তকণিকার ক্ষেত্রে, আরবিসির ক্ষেত্রে আমরা 120 দিন এটাকে বাঁচতে দেখি। 120 দিন এটা বেঁচে থাকে শরীরে। এরপরে কি বলছে দেখো তো, কোন রক্তকণিকা হিস্টামিন নিঃসরণ করে? এই যে হিস্টামিন যে নিঃসরণ করে, হেপারিনও তারাই নিঃসরণ করে। একটু আগে আমরা কি দেখছি, হেপারিন কে নিঃসরণ করতেছিল নোটে একটু আগে আমরা দেখলাম না? ইউসিনোফিল এবং বেসোফিল, ওরা হচ্ছে আমাদের হেপারিন নিঃসরণ করে। হিস্টামিন নিঃসরণ ক্ষেত্রেও আমরা এই দুইটা রক্তকণিকাকেই দেখব, ওরা কি করতেছে, অ্যালার্জি প্রতিরোধে কিন্তু সাহায্য করতেছে। এরপরে জীবাণু ভক্ষণ করে নিচের কোন কণিকা? এই যে দেখো জীবাণু ভক্ষণ করার কাজটা আমি একটু আগেই বলছিলাম যে নিম পাতা জীবাণু ধ্বংস করে, তাই না? এই যে নিউট্রোফিল আর মনোসাইট, নিউট্রোফিল দেখতে পাচ্ছ, মনোসাইট অপশনে নাই, তাহলে আমরা নিউট্রোফিলকেই এখানে উত্তর বলবো। নিউট্রোফিল আর মনোসাইট জীবাণু ভক্ষণ করার কাজ করে। ওই প্রক্রিয়াটার নাম কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। বেসোফিল কি করতেছে? বেসোফিল হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ করতেছে। এরপরে ইউসিনোফিলও অ্যালার্জি প্রতিরোধ করতেছে। আর এই যে থ্রম্বোসাইট, এটা কি? এটা হচ্ছে আমাদের অণুচক্রিকার আরেকটা নাম হচ্ছে থ্রম্বোসাইট। তাহলে অণুচক্রিকা যেটা কি করে, আমাদের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এরপরে এই যে অণুচক্রিকার কাজ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এটা কোন ভিটামিন আর আয়নের কারণে হয়? ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়নের কারণে কিন্তু আমাদের রক্ত জমাট বাঁধে, বা অণুচক্রিকার কাজ করার জন্য এই ক্যালসিয়াম, ভিটামিন কে আর ক্যালসিয়াম যে আয়নটা, এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে চিত্র দেওয়া আছে দুইটা, এক্স আর ওয়াই। এই চিত্র দুইটা দেখেই আমি বুঝতে পারতেছি যেহেতু ভিতরে নিউক্লিয়াস আছে, এই রক্তকণিকাটা হচ্ছে আমাদের শ্বেত রক্তকণিকা, তাই না? শ্বেত রক্তকণিকায় কিন্তু তোমার এরকম নিউক্লিয়াস থাকে। সেক্ষেত্রে শ্বেত রক্তকণিকার গড় আয়ু, মানে ওরা কতদিন বাঁচে, এটার গড় আয়ু আমরা দেখতে পাই হচ্ছে 15 দিন। 1 থেকে 15 দিন এটা বাঁচে। লোহিত রক্তকণিকা বাঁচে 1 থেকে 20 দিন। আর এর আগে কিন্তু আমরা তোমার অণুচক্রিকার ক্ষেত্রে ওটা দেখছিলাম, মানে অণুচক্রিকা কতদিন বাঁচে। এরপরে এক্স ও ওয়াই, এক্স আর ওয়াই, একটা হচ্ছে তোমার দুইটাই শ্বেত রক্তকণিকা, একটা হচ্ছে দানাদার আর একটা অদানাদার। সেক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, হ্যাঁ আমরা কিন্তু শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পন্ন হইতে দেখি। এরপরে হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ করে, হ্যাঁ হিস্টামিন নিঃসরণ করে অ্যালার্জি প্রতিরোধ কিন্তু আমরা ওই যে লোহিত রক্তকণিকার যে ইউসিনোফিল এবং বেসোফিল ওদের ক্ষেত্রে দেখছিলাম। অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণু ধ্বংস করে, হ্যাঁ এই তিনটেই কিন্তু আমাদের শ্বেত রক্তকণিকার কাজ। তাহলে এই যে শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এই তিনটা কাজই সম্পন্ন হচ্ছে, অর্থাৎ এখানে আমাদের ঘ নাম্বারটা।
এরপরে পি দেখো কি দেওয়া আছে, লোহিত রক্তকণিকা দেওয়া আছে, দেখেই কিন্তু বুঝতে পারা লাগবে। এই যে উপর থেকে দেখলে তোমার চাকতির মতো, পাশে থেকে দেখলে এরকম দ্বি অবতল, এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা। তাহলে পি এর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? নিউক্লিয়াস বিহীন, হ্যাঁ লোহিত রক্তকণিকায় কিন্তু নিউক্লিয়াস থাকে না, এটা আমরা বলতে পারি। হিমোগ্লোবিন বিহীন, না হিমোগ্লোবিন কিন্তু এখানে থাকে, লোহিত রক্তকণিকায় কিন্তু হিমোগ্লোবিন থাকে। তারপরে আকারবিহীন, না ওর নির্দিষ্ট আকার আছে, নির্দিষ্ট আকার আছে। এরপরে কোষের ছিন্ন অংশ, না এটা তো কোষের একটা কণিকা, এটা কোষের কোনো ছিন্ন অংশ না, তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াস বিহীন হচ্ছে ওর বৈশিষ্ট্যটা। এরপরে আমরা কিউ আর আর দেখো তো, কিউ হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে অনুচক্রিকা। এরপরের প্রশ্নটাতে যাই, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা আর লোহিত রক্তকণিকা এগুলো দেওয়া আছে। এরপরে এই যে কিউ এবং আর, তার মানে শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকার ভিতরে কম্পেয়ার করতে হবে। কি কম্পেয়ার, চলো করি। কিউ আকারবিহীন হলেও আর বিভিন্ন আকারের হয়, হ্যাঁ শ্বেত রক্তকণিকা আকারবিহীন হইলেও অনুচক্রিকা কিন্তু তোমার বিভিন্ন আকারের হইতে পারে। এরপরে শ্বেত রক্তকণিকা নিউক্লিয়াস যুক্ত এবং আর নিউক্লিয়াস বিহীন, ইয়েস এই ইনফরমেশনটাও সঠিক। শ্বেত রক্তকণিকা রক্ত জমাটে সাহায্য করে, না শ্বেত রক্তকণিকা রক্ত জমাটে সাহায্য করে না, রক্ত জমাটে সাহায্য করে হচ্ছে অনুচক্রিকা। তাহলে এই অপশনটা আমরা বাদ দিতে পারতেছি, 1 আর 2 নাম্বারটা আমাদের এখানে সঠিক। এরপরে মানবদেহের তাপের সমতা রক্ষা করে কোনটা? তাপের সমতা রক্ষা করে হচ্ছে আমরা জানি রক্ত, রক্ত তাপের ভারসাম্য, ওই যে আমি যখন তোমাকে রক্তের কাজগুলো বলছি তখনই কিন্তু বলছিলাম যে তাপীয় ভারসাম্য বজায় রাখে বা তাপের সমতা রক্ষা করে। এরপরে দেখো একটা উদ্দীপক আবার তোমার কি দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এরপরে দেওয়া আছে তোমার দুইটাই শ্বেত রক্তকণিকা, এই শ্বেত রক্তকণিকার দুইটা প্রকারভেদ। এরপরে আসো এক্স এর ক্ষেত্রে প্রযোজ্য, এক্স কি লোহিত রক্তকণিকা, লাল অস্থিমজ্জায় তৈরি হয়, হ্যাঁ দ্বি অবতল বৃত্তের মতো। দ্বি অবতল যখন তুমি সাইডের থেকে দেখবা, দেখো একটা অবতল অংশ একটা অবতল অংশ, তারপরে তোমার এরকম থাকতেছে। এই যে দ্বি অবতল যখন তুমি পাশের থেকে দেখছো, একটা কয়েন নাও, কয়েনকে উপর থেকে তাকাইলে গোলাকার দেখা যায়, আর সাইড থেকে তাকাইলে এরকম পাতলা অংশ দেখা যায় না, এজন্য এটাকে আমরা দ্বি অবতল বৃত্তের মতো বলতে পারি। হিমোগ্লোবিন বিদ্যমান, ইয়েস লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে। হিম যে অংশটুকু এটা হচ্ছে আমাদের আয়রন, আর গ্লোবিন যে অংশটুকু, গ্লোবিন মানে হচ্ছে তোমার প্রোটিন। তাহলে হিমোগ্লোবিন লোহিত রক্তকণিকায় থাকে, যার জন্য লোহিত রক্তকণিকা লোহিত হয়। এই লৌহ যে আছে, লৌহের কারণেই কিন্তু লোহিত হচ্ছে। তাহলে আমরা তিনটাই সঠিক বলতে পারতেছি। এরপরে ওয়াই এর ক্ষেত্রে দেখো, হিস্টামিন নিঃসরণ করে, জীবাণু ভক্ষণ করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, না রক্ত জমাট কিন্তু এই শ্বেত রক্তকণিকার কাজ না। অ্যান্টিবডি তৈরি করা, হিস্টামিন নিঃসরণ, মেইনলি এই দুইটা হচ্ছে, এই চিত্র দুইটার দিকে তুমি একটু ঠিক করে তাকাও, একটা হচ্ছে আমার ইউসিনোফিল আর একটা হচ্ছে বেসোফিল। ইউসিনোফিল আর বেসোফিল উভয়ের ক্ষেত্রেই আমরা কোনটা দেখতে পাচ্ছিলাম, ওরা দুইজনেই কিন্তু আমাদের হিস্টামিন নিঃসরণ করতেছিল, তাই না? হিস্টামিন নিঃসরণ করার মাধ্যমে অ্যালার্জি প্রতিরোধ করতেছিল। তাহলে এই জায়গাটায় হিস্টামিন নিঃসরণ আমরা উভয়ের ক্ষেত্রেই দেখতে পাবো। হিমোগ্লোবিনযুক্ত রক্ত কণিকার কাজ কোনটি? হিমোগ্লোবিনযুক্ত রক্তকণিকা কোনটা? লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল। এই রক্তকণিকাটার কাজ চলো একটু দেখি তো। থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করা, না এটা হচ্ছে অনুচক্রিকার কাজ, এটা অনুচক্রিকার কাজ। এরপরে দেখো হেপারিন নিঃসরণ করা, এইটা হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেলের কাজ। অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, ইয়াস হিমোগ্লোবিন নামক রক্তকণিকাটা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকা, যেটা অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। এরপরে দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করা, এই জীবাণু ধ্বংস করার কাজটা করে হচ্ছে আমাদের হোয়াইট ব্লাড সেল। এখন আমি একটু বলি অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে কিভাবে। অক্সিজেন পরিবহন করে হচ্ছে হিমোগ্লোবিনের সাথে যৌগ তৈরি করে, অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। অক্সি হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে এবং কার্বন ডাইঅক্সাইড তোমার সোডিয়াম বাইকার্বনেট বা পটাশিয়াম বাইকার্বনেট যৌগ তৈরি করার মাধ্যমে পরিবাহিত হয়। এরপরে ভ্রূণাবস্থায়, এই জায়গায় মিলে ভ্রূণাবস্থা কথাটা হবে, ভ্রূণাবস্থায় কোথায় লোহিত রক্তকণিকা তৈরি হয়? এই যে এমসিকিউটা এটা কিন্তু দুইবার আসছে, তাই না? আমরা ভ্রূণাবস্থায় তো তখনও পড়ছিলাম যে যকৃৎ এবং প্লীহা, তাহলে অগ্নাশয় হচ্ছে না, লৌস্তিকায় হচ্ছে না, অস্থিমজ্জায় হচ্ছে না। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।